আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ রিফাতুল ইসলাম, বর্তমানে সহকারী প্রকৌশলী হিসাবে প্রবাসী কল্যাণ ব্যাংকে কর্মরত আছি। অনেকে মেসেজ করে জানতে চেয়েছেন যে কিভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাবো, কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তো এই মেসেজগুলোর উত্তর আজকে একসাথে দিব। বিষয় হচ্ছে আপনি কি কি ডকুমেন্ট নিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকে হাজির হলে আপনি ঋণটি খুব সহজেই পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। ব্যাংক থেকে আপনি যখন অভিবাসী ঋণ এর আবেদন করবেন, সেক্ষেত্রে আপনাকে প্রাথমিকভাবে 5টি ডকুমেন্ট অবশ্যই লাগবে। 5টি ডকুমেন্টের মধ্যে রয়েছে আপনার পাসপোর্ট এর ফটোকপি, ভিসার ফটোকপি, কন্ট্রাক্ট পেপার এর ফটোকপি, ম্যান পাওয়ার বা পিএমইটি কার্ডের ফটোকপি এবং সবশেষে ভোটার আইডি কার্ড। আপনি এই 5টি ডকুমেন্ট নিয়ে যখন প্রবাসী কল্যাণ ব্যাংকের কোনো ব্রাঞ্চে আসবেন, সেই ব্রাঞ্চের ম্যানেজার এই 5টি ডকুমেন্ট দেখে যাচাই বাছাই শেষে আপনাকে পরবর্তী কয়েকটি ডকুমেন্ট নিয়ে আসতে বলবে। একজন ঋণীর এই 5টি ডকুমেন্ট ছাড়াও আর যে কাগজগুলো লাগবে তার মধ্যে রয়েছে তার স্থায়ী ঠিকানা প্রমাণের প্রমাণস্বরূপ বাড়ির দলিলের ফটোকপি এবং তার একটি সঞ্চয় হিসাব নাম্বার অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টটা দরকার এই কারণে যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনাকে যে ঋণটি দেওয়া হবে সেটা একটি চেকের মাধ্যমে দেওয়া হবে এবং চেকে আপনার নামটি লেখা থাকবে। সো সেই চেকটি আপনি যখন এনক্যাশমেন্ট করতে যাবেন, অবশ্যই সেক্ষেত্রে আপনার নিজের নামের একটি সেভিংস অ্যাকাউন্ট লাগবে, সেটা যে কোনো ব্যাংকে হতে পারে। আচ্ছা, এছাড়া আরও যেটা লাগবে, আপনার প্লেনের টিকিটের বুকিং কপি লাগবে। এবার আসি, এই ঋণীর কাগজপত্র ছাড়াও জামিনদারের কিছু কাগজপত্র লাগবে। এখানে একটা কথা বলে রাখি, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনাকে যখন ঋণ দেওয়া হবে, সেই ঋণটি যদি 3 লাখ টাকার মধ্যে হয় তাহলে জামিনদারের উপর ভিত্তি করে আপনাকে ঋণটি দেওয়া হবে। যদি 3 লাখ টাকার বেশি হয়, 3 থেকে 5 লাখ টাকার মধ্যে হলে তাহলে সহজ জামানতের ভিত্তিতে আপনাকে ঋণ দেওয়া হবে। সহজ জামানত অর্থ হচ্ছে আপনার জমির মূল দলিলটি ব্যাংক নিয়ে রাখবে এবং আপনার ঋণের পরিমাণ যদি 5 লাখ টাকার অধিক হয়, সেক্ষেত্রে আপনাকে জমি মর্গেজ দিতে হবে। আচ্ছা, তাহলে আসি, ধরে নিচ্ছি আপনি এখন বর্তমানে 3 লাখ টাকারই আবেদন করবেন। তো সেক্ষেত্রে আপনার একজন জামিনদার প্রয়োজন হবে। তো জামিনদারের কাগজপত্রের মধ্যে রয়েছে তার ভোটার আইডি কার্ডের ফটোকপি, চেয়ারম্যানের সনদ, তার পাসপোর্ট সাইজের ছবি 2 কপি এবং জামিনদার যদি চাকরিজীবী হয় তাহলে তার বেতন শিটের কপি, অথবা সে যদি ব্যবসায়ী হয় তাহলে তার ট্রেড লাইসেন্সের কপি এবং জামিনদারের 6 মাসের ব্যাংকের স্টেটমেন্ট দেখা হবে এবং অবশ্যই তার সেভিংস অ্যাকাউন্টের 3টি চেকের পাতা নেওয়া হবে এবং সবশেষে ঋণীকে একজন নমিনি নিয়ে আসতে হবে। নমিনি তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন হতে পারে। নমিনির শুধুমাত্র 2 কপি ভোটার আইডি কার্ডের কপি এবং ছবি দিলেই হবে। তো এই সব ডকুমেন্ট নিয়ে আপনি যখন প্রবাসী কল্যাণ ব্যাংকে আসবেন, আপনার আবেদনটি যখন গ্রহণ করা হবে, তখন মোটামুটি 7 কর্মদিবস অথবা 10 দিনের মধ্যেই আপনার ঋণটি পুরোপুরি ডিসবার্সমেন্ট দিয়ে দিবে এবং আপনি 7 দিনের মধ্যেই বা 7 কর্মদিবসের মধ্যেই আপনি আপনার ঋণটি পেয়ে যাবেন। সো সবাইকে ধন্যবাদ।